টিফিনের টাকা জমিয়ে ছোটরা অনেক কিছুই করে থাকে। কেউ মাটির ব্যাংক ভরে, কেউ কিনে শখের কোনো জিনিস, আর নিশো কিনতেন গাছ। ছোটবেলা থেকেই এতটাই গাছপ্রেমী ছিলেন যে টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনে এনে বাড়িতে লাগাতেন। শৈশব অনেক পেছনে ফেলে এসেছেন। কুমিল্লা থেকে ঢাকায় থিত হয়েছেন। ইট কাঠের শহরে পেতেছেন সংসার, কিন্তু ছোটবেলার সেই গাছের প্রতি প্রেম এখনও আগের মতোই টাটকা। ওই জায়গা থেকেই বাড়ির ছাদে গড়ে তুলেছেন বাগান, যদিও বাড়ির ছাদটা নিজের না। বাড়িওয়ালা ভালো হওয়ায় ভাড়া বাড়ির ছাদেই গড়ে তুলেছেন নিজের বাগান। নাম দিয়েছেন নিশুস গার্ডেন। সম্প্রতি ভয়েস অব নাগরপুর ঘুরে এসেছে নিশুর ছাদ বাগান থেকে। দ্বিতল ছাদের পুরোটাই গাছগাছালিতে ভরে ফেলেছেন। হরেক রকম বাগান বিলাস, অর্কিড সহ নানা প্রজাতির গাছ রয়েছে সেখানে। আছে ফল গাছ। বাগানের নিচটায় ফুল গাছের পাশাপাশি করে লাগানো বৃক্ষজাতীয় গাছ রয়েছে। আর উপরতলার ছাদে পুরোটাই ফুল গাছে ভরপুর। 2 সন্তানের লেখাপড়ার যত্ন নেওয়া, শ্বশুর শাশুড়ির যত্ন নিতে গিয়ে এখন বেশি সময় দিতে পারেন না তিনি। ঠিকমতো সময় দিতে পারলে এই গাছ থেকেই তার মাসে ছেল এসেছে 40 থেকে 50 হাজার টাকা। শুধু ছাদ নয়, এক চিলতে বারান্দায়ও গড়েছেন গাছের আবাসভূমি। সেখানেও রয়েছে হরেক রকম গাছ। তবে নিশুর এই ছাদ বাগান আজ আর শখের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন তিনি একজন ছাদ বাগানিও বলা চলে। ফেসবুকে নিশুস গার্ডেন নামে একটি পেজও রয়েছে তার। সেখানে শুধু গাছ বিক্রি করেন না, বিভিন্ন ছাদ বাগানিকে পরামর্শ দিয়ে থাকেন তিনি। এবার চলুন নিশু ঘুরে ঘুরে নিজের ছাদ বাগানের সেসব গাছগুলোর বর্ণনা দিবেন। আমার বাগানে এই সাইডটাতে হচ্ছে সম্পূর্ণই বাগান বিলাসের কালেকশনগুলো রাখা। বাগান বিলাস আমার খুবই পছন্দের একটা ভ্যারাইটি। তো আমার কালেকশানে 100-র কাছাকাছি বাগান বিলাস আছে। তো যেমন এটার নাম হচ্ছে সাকুরা বালাচান, এটার নাম হচ্ছে থিমা পিঙ্ক, এটার নাম সুবর্ণা, তারপরে এটার নাম হচ্ছে বলাকা, এটা হচ্ছে সুফিয়ানা ইন্ডিয়ান, এটার নাম ইমাস প্যারাক। তারপর আরও কিছু খুবই যেটা মানুষ মানে খুব পছন্দ করে, ট্রেন্ডে আছে, সেটা গোল্ডেন সানশাইন। কিছু শীতের ফুল ছিল, এগুলো প্রায় ব্লুমিং শেষ। কিন্তু এই নয়নতারা হচ্ছে সারা বছর বাগানকে রাঙিয়ে রাখে। এই নয়নতারারও প্রায় 33টা ভ্যারাইটি আমার কালেকশানে ছিল। এগুলো একটু রেয়ার কালার, এই যে প্রতিটা আলাদা আলাদা কালার। এগুলো বাইরে থেকে কালেক্ট করা, এগুলো হাইব্রিড নয়নতারা। আমি খুব সাকুলেন্ট লাভার, এগুলোকে সাকুলেন্ট বলে থাকে আমাদের দেশেও। এগুলো আমাদের দেশের ওয়েদারে খুব হার্ডি এবং সেট হয়ে যায়। এরকম ছোট ছোট নাকফুলের মতো, আমরা এটাকে নোজপিনও বলে থাকি। নাকফুলের মতো খুব সুন্দর সুন্দর ফুল হয়, হলুদ কালার ফুল হয়। এগুলো হচ্ছে আমার সেলের জন্য করা চারা। এটাও একটা এক ধরনের সাকুলেন্ট। সাকুলেন্টের মধ্যে সিডামটা হচ্ছে যারা খুব সবুজ পছন্দ করে, ঝোপালো সবুজ টাইপের গাছ পছন্দ করে, যে হ্যাঁ আমি চোখে সবুজ দেখতে চাই, সবুজও এক ধরনের প্রশান্তি আমাদের। এখানে বিভিন্ন ভ্যারাইটির সিডাম আছে। এটার নাম হচ্ছে স্ট্রিং অফ টিয়ার্স। এটা পাতাটা খেয়াল করলে দেখতে পাবেন যে মানে চোখের শেপে মাঝখানে এমনভাবে, এটাকে যখন আমরা পানি দেই তখন পানির ফোঁটাটা এমনভাবে পড়ে মনে হয় যেন সে কাঁদতেছে। তো এই জন্য এটার নাম টিয়ার্স। এগুলো হচ্ছে সাকুলেন্ট, কিন্তু এগুলো আইস প্ল্যান্ট। এটা খুব জনপ্রিয় একটা ফুল আমাদের দেশের। এটারও বিভিন্ন কালার হয়, লাল কালার ফুল হয়, ম্যাজেন্ডা কালার ফুল হয়, হলুদ কালার। যে আমার আজকে 2টা ফুল ফুটে আছে, সেটা হলুদ কালার আইস প্ল্যান্ট। এই রঙিন পাতার গাছগুলো হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমা হচ্ছে আমার ইনডোর প্ল্যান্টের মধ্যে সবচেয়ে পছন্দের একটা গাছ। এগুলা আছে ইনডোর প্ল্যান্ট, এবং যারা খুব ইনডোরটা খুব সাজিয়ে রাখতে, রঙিন রাখতে পছন্দ করেন। তো ইনডোরে যেহেতু আমাদের ফুল গাছ হয় না, রোদ ছাড়া ফুল গাছ হবে না, সেক্ষেত্রে কালারফুল রাখতে অ্যাগ্লোনিমার মানে এটাই বেস্ট। ডেস্কে, টেবিলে, অফিস ডেস্কে আমরা এই গাছগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারি। এগুলোতে শুধু পানি দিলেই হয়। এইটাও মনস্টেরার একটা ভ্যারাইটি, মনস্টেরা অরিয়া। এটাও এখনও ভালো মানে দাম আছে এটার।